কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সাম্যের গানু শূন্য কাফেলা কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সাম্যের গানু শূন্য কাফেলা ও হাশমে মাকি ও হাশমে মাকি মাদানি শাহে মদিনা নূরে নবী নূরে নবী নূরে মদিনা নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সাম্যের গানু শূন্য কাফেলা হজরতে উমর করতে কতল নবীর দারে যায় আর নুরানি তার চেহারা দেখে উমর ফেদা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। হজরতে উমর করতে কতল নবীর দারে যায় আর নুরানি তার চেহারা দেখে উমর ফেদা হয়ে যায়। যার মায়াবী চেহারা যার মায়াবী চেহারা দেখে উমর হয়ে যায় নবীর দিবানা নূরে নবী নূরে নবী নূরে মদিনা নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সাম্যের গানু শূন্য কাফেলা। ভাই সবাই আমরা প্রাণ ভরে মহাব্বতে উচ্চ আওয়াজে আর একবার দুরূদ ইব্রাহিমটা পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদ নাত সাধনা ভোজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে
বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে মহান রব্বুল আলামিন তার জিকরুল্লাহর মজলিসে, রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। ভাই উচ্চ আজ আর একবার বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবিকুলের শিরোমণি, পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী জনাবি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকল বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটা এত টুকরা তেলাওয়াত করেছে। তারপরে পুরো বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র দুটো হাদিসের টুকরা পাঠ করেছি ইনশাআল্লাহ। যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করব। ভাই যারা সাইডে দাঁড়িয়ে আছে না, অনেক যুবক ভাই বাপজি দাঁড়িয়ে আছে, আমি সকলকে অনুরোধ করব, আমি সামনেকার বাপজি ভাইদেরকে বলছি, ভাই হয়তো আদায় করার আগে মজলিস হয়তো ভরপুর হয়েছিল, কিন্তু এখন দেখছি অনেক জায়গা ফাঁকা হয়ে গেছে। আমরা সকলে জানি যত গভীর রাত্রি হয়, বিশ্বনবী বলেছেন তার রহমতের দরজাগুলো আল্লাহর খুলে যায়। বলুন আলহামদুলিল্লাহ। ভাই আমরা একটু সামনের দিকে তাকিয়ে শেষ আমরা এই গভীর রাত্রিবেলা বিশ্বনবীর একটা সুন্নাতকে বাপজি আমরা জিন্দা করব। আমরা সামনে মানুষ একটা বসে থাকার মতো ফাঁকা জায়গা, বাপজি ভাই আমি অনুরোধ করব, আমরা কেউ ফাঁকা রাখবো না ইনশাআল্লাহ। একটু এগিয়ে আসি বাপ, একটু সামনের দিকে দেখে আমরা একটু এগিয়ে আসি। আর যেসব ভাইয়ারা একটু সাইডে দাঁড়িয়ে আছো যুবক ভাই, আমি তোমাদেরকে অনুরোধ করছি, ভাই ওইভাবে দাঁড়িয়ে না থেকে একটু সামনের দিকে এসে আমরা বসে যাই। মাশাআল্লাহ ভাই একটু এগিয়ে আসি। ওই দেখেন কিছু ভাই উঠেছেন, অনেক বাপজিরা তাকাচ্ছেন। ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি নবীর মহব্বতে, যদি রসুলকে ভালোবাসে তাহলে আসুন। আর নবীকে যদি মহব্বত না করে তাহলে আপনারা যদি না আসেন তাহলে বাপজি আমার কিছু করার নেই। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো একটু এগিয়ে আসি। নবীর মহব্বতে রসুলুল্লাহর একটা সুন্নাতকে জিন্দা করবে ইনশাআল্লাহ। নবী বলেছেন এমন একটা সময় আসবে যে সময় আমার উম্মাতিরা তারা একটা সুন্নাতকে যদি জিন্দা করে, নবীজি বলেছেন তাদের আমলনামায় 100টা শহীদের সব লিখে দেওয়া হবে। বলুন আলহামদুলিল্লাহ। ভাই একটু এগিয়ে আসে, ওই পেছনকার বাপজি ভাই আমি আপনাদেরকে বলছি, ভাই আমি বারবার আপনাদেরকে ডাকবো না, আমি একবারই ডাকছি। আমি ওয়াজ শুরু করে দিলে আর আপনাদেরকে সামনে এগিয়ে আসুন এই কথা বলবো না, শোনা একটু এগিয়ে আসি। আমার পরে যে বক্তা আজকে জালসা, যিনি প্রধান বক্তা, আলহামদুলিল্লাহ উনি সময় মোতাবেক এসে হাজির হয়ে যাবে। এসে যেন দেখে যে মুর্শিদাবাদের মানুষরা তারা কতটা নবীর আশিক দিবানা, নবীকে কতটা তারা মহব্বত করে। ভাই লজ্জা করবো না, ভাই একটু এগিয়ে আসি। জানি না আল্লাহ দরবারে আজকে কুশাবাড়িয়া এই পবিত্র মাদ্রাসার মাহফিলে জালসা কবুল হয়েছেন না আমি জানি না। আমরা দোয়া করব আল্লাহ যেন এই কুশাবাড়িয়া মাদ্রাসার পবিত্র জালসার মাহফিলকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি কবুলে জালসাটা করে না, আলহামদুলিল্লাহ জান্নাত যাওয়া এটাই বাপজি আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এগিয়ে আসি ভাই। আমরা সকলেই জানি বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পবিত্র জবানে সাহাবাদের সামনে আলোচনা করেছিলেন। আমি আপনাদের এলাকায় বহুবার বাপজি এই কথাটা হাদিসটা আমি বলেছি। নবীজি পবিত্র জবানে বলেছেন মান আহাব্বা সুন্নাতি। রসুল বললেন যারা আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, তারা আমাকেই ভালোবাসলো। বলুন আলহামদুলিল্লাহ। নবীজি আরো বললেন যারা আমার সুন্নাতকে ভালোবাসলো তারা আমাকেই ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ,
আর যারা বিশ্বনবীর সুন্নাতকে ভালোবাসলো, আমার নবী বলছেন আমার সুন্নাতকে যারা ভালোবাসলো তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহর পবিত্র জবানের কথা। আপনারা আমরা দাবি করি যে রসুলকে ভালোবাসি, কিন্তু বাপজি নবীর সুন্নাতকে যদি না মানা যায় তাহলে জান্নাতে যাওয়া যাবে? একটু কথা বলুন। জান্নাতে যাওয়া যাবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গনেরা, হাদিসে এসেছে ওয়াসামি'না ওয়া আতা'না, নবীজির কথা শোনার সাথে সাথে সাহাবায়ে কেরামরা আমল করার জন্য তৈরি হয়ে যেতেন। বলুন আলহামদুলিল্লাহ। তারা নবীজির সুন্নাতকে এত মানতেন, আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বলতেন সাহাবারা সাথে সাথে মেনে নিতেন। হাদিসের কিতাবে পাওয়া যায় মহান রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মারফতে রাসূলুল্লাহকে বললেন, হে রাসূল, তুমি গিয়ে আমার বিশ্ব নবীকে গিয়ে বলে গাও আমার নবী যেন তার সাহাবাদের সামনে, তার সাথী ভাইদের সামনে যেন আলোচনা করে যে আমার রাসূল যখন সাহাবাদের সামনে কথা বলবে তখন আমার বিশ্ব নবীর গলার আওয়াজে চেয়ে যেন আমার কোনো বান্দার গলার আওয়াজটা যেন উঁচু না হয়। শুধু এতটুকু কথা জিবরিল আলাইহিস সালামকে বিশ্ব নবীজির কাছে মহান রব্বুল আলামিন বলার জন্য পাঠালেন। মসজিদে নববীতে বিশ্ব নবী আমার হাজার হাজার সাহাবায়ে কেরামরা রসুলের কথা শোনার জন্য দাঁড়িয়ে থাকতেন। আমার বিশ্ব নবী শুধু এতটুকু কথা বলেন, গো সাহাবায়ে কেরাম, আল্লাহ আমাকে জিবরিলের মারফতে জানিয়ে দিয়েছে আমি যখন তোমাদের সামনে কথা বলবো তোমরা যেন আমার গলার আওয়াজের চেয়ে যেন তোমাদের গলার আওয়াজটা উঁচু যেন না হয়। শুধু এতটুকু কথা বললে সাহাবায়ে কেরাম বাপজি রাসূলুল্লাহর কথা শুনে বাড়ি চলে গেলে। হাদিস শরীফে পাওয়া যায় বিশ্ব নবীজির বাপজি একজন সাহাবা, যিনার নাম বেশিরভাগ সাহাবায়ে কেরাম লিখেছেন হযরত উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বাপজি সে সাহাবাটার নাম ছিল। নবীজির সাহাবার নাম উরাইকা। বিশ্ব নবী আমার মসজিদে নববীতে নামাজ পড়াতেন ইমাম হয়ে। সাহাবারা সকলেই রাসূলুল্লাহর পেছনে ইক্তাদা দিয়ে নামাজ পড়তেন। নবীজি নামাজ সালাম ফেরার পরে আমরা দেখতে পাই আমাদের ইমাম সাহেবদেরকে বাপজি বেশিরভাগ আহলে হাদিস ও কার হানাফি বলেন না কেন, আপনার দেওবন্দি বলেন আর বেরিলি বলেন না কেন, আমরা দেখতে পাওয়া যায় 5 ওয়াক্ত নামাজের মধ্যে থেকে 2 ওয়াক্তের নামাজে ইমাম সাহেব সালাম ফেরার পর বেশিরভাগ ডান দিকে ঘুরে বসে। আসরের নামাজের পর আর ফজরের ফরজ নামাজের পর ঘুরে বসে না বাপ? প্রায় মসজিদে দেখবেন ইমাম সাহেব ডান দিকে বাপজি বাম দিকে সালাম ফেরার পরে বেশিরভাগ ইমামদেরকে দেখা যায় ডান দিকে ঘুরে বসে। কোন কোন ইমাম কোন সময় যদি বাম সাইডে যদি ঘুরে বসে তো অনেক মুসল্লিয়া বা ফতোয়া দেয় যে হুজুর এটা ভুল হলো না, ডান দিকে বসা হয় আর আপনি আজকে ঘুরে বাম দিকে কেন বসলে? আমরা হয়তো যারা জানি না তারা অনেক সময় হয়তো এটা ভুল মনে করি। আপনি ডান দিকে বাম দিকে যেদিকে ঘুরবেন অসুবিধা নেই, কিন্তু রাসূলুল্লাহ বেশিরভাগ ডান দিকে ঘুরতেন। আমার বিশ্বনবী ডান দিকে বাপজি ঘুরে নবী আমার 1 নয় 2 নয় পরপর লক্ষ্য করে দেখলে 3 দিন ধরে একজন সাহাবা আসে নাই, মসজিদে নামাজ পড়াই ছেড়ে দিয়েছে। আল্লাহ রসুল সালাম ফিরে মুনাজাত করে নবীজি বললেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, আমি দেখছি 3 দিন থেকে একজন সাহাবা যিনার নাম উরাইকা, ওই সাহাবাটা তো মসজিদে নামাজ পড়তে আসে নাই, উনি কি ইন্তেকাল করেছেন?
আর উনি ইন্তেকাল করলে তো আমি জানতে পারতাম, যেহেতু আমার পেছনই তারা নামাজ পড়ে। একজন সাহাবা আমার বিশ্ব নবীর কাছে দাঁড়িয়ে বলছেন, হুজুর বেয়াদবি হলে মাফ করবেন, আপনি যে সাহাবার নাম করলেন উনি বাড়িতে আছেন, উনি মরে নাই, উনি বেঁচে আছেন। বলে উনি মসজিদে কেন নামাজ পড়তে আসে নাই? বলে আমি তা বলতে পারবো না, কিন্তু নবী আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, হযরত বেলাল যখন আজান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আর ওই আওয়াজ শোনার পরে আমরা মসজিদে জামাত ধরার জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে আসতাম। ওগো রাসূল, এ আপনার মসজিদে নববীতে আসার পথে আমার বাড়ি থেকে বেরিয়ে উরাইকার বাড়ি রাস্তার ধারে, আমি উনার বাড়ির দরজায় সালাম দিতাম, দেওয়ার পর উনাকে ডাকতাম যে চলো ভাই মসজিদে নামাজ পড়ে আসি। উনি মসজিদে আমি যখন সালাম দিতাম, উনি সালামের উত্তর দিয়ে দরজার কাছে এসে বলতেন, ভাই আপনি যান, আমি যাব না। এই বুলি হযরত উরাইকার আমি চোখের দিকে লক্ষ্য করে দেখতাম, ওনার দুই চোখের কোনা দিয়ে গড়গড় করে পানি গড়ত। ওগো আল্লাহর রাসূল, উনি কেন কাঁদেন আর কেন আসেন না ওটা আমি জানি না, বলতে পারবো না।